সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আপনাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাসে। আজকের ক্লাসে মূলত আমরা শিখব হচ্ছে মার্কেট প্লেস কী এবং মার্কেট প্লেসে লিস্ট অফ পপুলার মার্কেট প্লেসের আমরা জানতে পারবো যে কোনগুলো আসলে পপুলার, এবং সেই সঙ্গে হচ্ছে মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। হ্যাঁ, তো এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মার্কেট প্লেসটা কী সেটা কিন্তু আমরা অলরেডি জেনেছি, তারপরে একটু আবার রিপিট করতেছি। আমরা যদি গুগলে গিয়ে টাইপ করি যে হোয়াট ইজ অনলাইন ফ্রিল্যান্স মার্কেটপ্লেস, যেটা আমরা বাংলায় জানলাম আমাদের ইংলিশেও জানার দরকার আছে। ওকে, যেটা আমাদের অ্যাসেসমেন্ট ইংলিশে হবে। An online freelance marketplace is a digital platform connecting independent professionals, freelancers with business or individual needing short-term or project-based service. তাই না? এখানে স্বাধীনতা আছে কাজের। আমরা শুধুমাত্র ইউএস এর সঙ্গে মনে করেন যে চুক্তি হলাম কোনো একটা নির্দিষ্ট ক্লায়েন্টের সঙ্গে, তাই বলে কি আমি জার্মানিতে কাজ করতে পারবো না? পারবো কি পারবো না? আমরা চাইলে একই সঙ্গে 4-5টা কান্ট্রিতে কাজ করতে পারবো। সেই ফেসিলিটি বা সেই সুযোগ সুবিধা কে দিচ্ছে? মার্কেট প্লেস দিচ্ছে, তাই না? ওকে, স্বাধীনতা আছে, এবং সেখানে আমরা ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারি। শর্ট টার্ম প্রজেক্ট বেস হিসেবে এখানে কিন্তু অনেকভাবে কাজ করা যায়, যেমন শর্ট টার্ম হিসেবে অথবা প্রজেক্ট বেস হিসেবে। শর্ট টার্ম কি? শর্ট টার্ম হচ্ছে দেখা গেল যে আপনাকে যে শর্ট একটা টাইমের জন্য আপনাকে হায়ার করা হলো, যে এক সপ্তাহের মধ্যে এই প্রজেক্টটা রেডি করতে হবে, অথবা লং টার্ম হতে পারে 6 মাসের জন্য আপনাকে হায়ার করবে। যেমন এসইওতে 6 মাসের জন্য হায়ার করা হয়, যে 6 মাস আপনি তার ইয়েতে কাজ করবেন। সেমভাবে প্রজেক্ট বেস কি? প্রজেক্ট হচ্ছে একদিনের মধ্যে করতে হবে। আজকে আপনাকে একটা প্রজেক্ট দেওয়া হলো, আজকেই শেষ করতে হবে, ঠিক আছে? এরকম হতে পারে। তো যাই হোক, এরকম দুনিয়াতে অনেক মার্কেট প্লেস আছে, তাই না? যেমন হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, হ্যাঁ, ফ্রিল্যান্সার, টপটাল, গুরু, এসইও ক্লার্ক। আজকে আমরা এরকম একটা পপুলার মার্কেট প্লেসের সঙ্গে পরিচিতি ঘটবে, এবং সেখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সেই ব্যাপারগুলো আমরা শিখবো, প্র্যাকটিক্যালি দেখবো। ওকে, তো আজকে আমরা যে মার্কেট প্লেস সম্বন্ধে জানবো সেটার নাম হচ্ছে ফাইবার। ফাইবার সম্বন্ধে হয়তো আপনারা অলরেডি অনেকেই শুনেছেন, আবার অনেকের কাছে নতুন মনে হতে পারে, তাই না? তো এখানে দেখেন, ফাইবার ইজ অ্যান ইসরায়েলি মাল্টিন্যাশনাল অনলাইন ফ্রিল্যান্স ফর ফ্রিল্যান্স সার্ভিস। It connects freelancers to people or business looking for service. Fiverr task. It came from the then $5 সর্বনিম্ন asking, price attached to all tasks when the company was found through many seller now charge more. অর্থাৎ সর্বনিম্ন $5 পর্যন্ত এখানে সার্ভিস দেওয়া যায়। কেউ যদি চিন্তা করে যে আমি $1 দিয়ে গিগ পাবলিশ করবো, করা যাবে না। তারপরে সর্বনিম্ন গিগ কি? গিগ হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। হ্যাঁ, ফাইবারের ভাষায় ডিজিটাল প্রোডাক্টকে কি বলা হয়? গিগ বলা হয়। ওকে, তো আমরা এটা আসলে সিও হচ্ছে মিকা কাউফম্যান। সিও কে? মিকা কাউফম্যান, যিনি আসলে 2010 সাল থেকে এখন পর্যন্ত ওই সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। এবং ওনার হচ্ছে যে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, এই প্রোফাইলগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে ওনার সঙ্গে ওনাকে ফলো দিয়ে রাখতে পারেন বা ওনার সঙ্গে কানেক্ট থাকতে পারেন লিঙ্কডিনের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে। তাহলে ফাইবার সম্বন্ধে নতুন নতুন কোনো আপডেট আসলে জানতে পারবেন সবার আগে। বুঝতে পারছেন? ওকে, তো ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন একটা অপশন পাবেন হচ্ছে বিকাম এ সেলার। কি পাবেন? বিকাম এ সেলার পাবেন। হ্যাঁ, তো এই যে এইটা অনেক সময় ভুল করে এখানে অনেকে ক্লিক করে, এই কাজটা করা যাবে না। কি করা যাবে না? এই কাজটা করা যাবে না, ঠিক আছে? তো সিম্পলি জাস্ট কি করবেন, এখানে আসার পরে এই যে বিকাম এ সেলারে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? ওকে, গ্রো এ গ্লোবাল বিজনেস ফ্রম ইউর ট্যালেন্ট এন্ড এক্সপার্টাইজ। এখানে আসার পরে ক্রিয়েট ইউর প্রোফাইলে ক্লিক করবেন। ক্রিয়েট ইউর প্রোফাইল। এরকম একটা পপ আপ আসবে, ঠিক আছে? এবং কি এটা নিউ অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা সাইন ইন করবে, আর যাদের নাই তারা 4টা ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমে, একটা হচ্ছে কন্টিনিউ উইথ ইমেলের মাধ্যমে, যে কোনো ইমেলের মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন, লাইক হটমেল, আউটলুক, ইয়াহু, ইয়ান্ডেক্স, জিমেল, যে কোনো ইমেলের থ্রুতে ক্রিয়েট করা যায়। আর হচ্ছে অ্যাপেলের মাধ্যমে, আর একটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে। তো আমরা যেটা করবো, আমরা ইমেলের মাধ্যমে করার ট্রাই করবো। এখানে আমরা একটা কি করবো, ওল্ড জিমেলের অ্যাকাউন্ট দেওয়ার ট্রাই করবো। যতটা সম্ভব ওল্ড হলে ভালো হয়, ঠিক আছে? যাদের নাই, যাদের কাছে যেটা আছে ওটাই দিবেন, ঠিক আছে? তো আপনার এই জিমেলের এজ কিরকম? 3-4 মাস? 3 মাস। পিন্টারেস্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, কনফার্ম করে করছেন? হ্যাঁ, অসমাপ্ত কাজ করেন কেন? এগুলো তো দেখে নেই, না দেখে ক্রিয়েট করছেন কেন? দেখানোর পরে করেন। আচ্ছা দেখেন, এই যে কামরুল হাসান 9165,
অন্য ইমেল আছে? কতদিন আগে? 16 সালে। ওটা দিয়ে কখনো ইমেল ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তো? আরে দেখেন ইমেল চেক করবেন, কিভাবে চেক করবেন আমি দেখে মনে করেন যে প্রিভিয়াসলি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন কিনা। অনেক সময় স্টুডেন্ট বলে স্যার ক্রিয়েট করি না, কিন্তু আমি যখন চেক করি দেখি যে না অলরেডি ক্রিয়েট করছি। কীভাবে চেক করবেন দেখেন। আচ্ছা, ফাইবারে হচ্ছে সিস্টেম হচ্ছে কীরকম, যদি কেউ অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে নতুন করে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না, সম্পূর্ণ নিশ্চিন্ত। কেন ক্রিয়েট করা যাবে না? ক্রিয়েট করলে আপনার ওই ট্র্যাক করবে যখন, ওদের ট্র্যাকিং সিস্টেমটা এতটাই ভয়ঙ্কর যে আপনি যে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওরা ইজিলি বুঝতে পারবে। তখন যতবারই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না কেন ওই অ্যাকাউন্টগুলোকে তারা টার্মিনেট করে দেবে, ডিজেবল করে দেবে। যদি আপনি নিজে থেকে ওগুলো ডিজেবল না করেন, মনে করেন আপনি করেন নাই, ভুলে গেছে, অনেক সময় হয় না একটা ভিডিও দেবে, একটা কোনো একটা ইয়ে দেখে টিউটোরিয়াল দেখে ভিডিও মেক করছেন 6 মাস পরে ভুলে গেছেন, হতেই তো পারে। পরে মনে হলো যে না আরেকটা ক্রিয়েট করি, তাহলে কিন্তু ডিজেবল হয়ে যাবে। ওইটাকে ডিঅ্যাক্টিভেট করে তারপর নতুন করে উইন্ডোজ দিতে হয়। সিস্টেম হচ্ছে কীরকম, ওটা ডিঅ্যাক্টিভেট করে আপনি কি করবেন, নতুন করে উইন্ডোজ দিবেন। উইন্ডোজ দেওয়ার পরে দেন ক্রিয়েট করলে একটু ইস্যু কম আসে, তাহলে সেফ থাকবে, সিকিউর থাকবে। মার্কেট প্লেসে কাজ করার জন্য আরো কিছু সতর্কবার্তা আছে, যেহেতু আসলে এই সেক্টরে আসলে কারা ভালো করে জানেন, যারা আসলে ফুলি কমপ্লিটলি নলেজ নিয়ে নামে, মাঠে নামে, মানে সংকীর্ণ নলেজ নিয়ে যারা মাঠে নামে, তারা 2-1 দিন পরে দেখা যায় যে 2-1টা প্রজেক্ট করার পরে ওই অ্যাকাউন্টটা টার্মিনেট হয়ে যায়, ডিসেবল হয়ে যায়। তারপরে তাহলে কি কি মানে ইনফরমেশনগুলো জানা উচিত যাতে অ্যাকাউন্ট সেফ থাকে, সিকিউর থাকে, সেটা একটু বলি, নোট ডাউন করতে পারেন। সেটা হচ্ছে যে নেভার ইউজ মাল্টিপল অ্যাকাউন্ট। একই পিসি থেকে, সেম ডিভাইস থেকে কখনোই মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করা যাবে না, ঠিক আছে? মাল্টিপল বুঝেন তো নাকি? আপনি মনে করেন যে নিজের অ্যাকাউন্টে কাজ করতেছেন, মাসে 1 লাখ টাকা ইনকাম করতেছেন সাপোজ, আপনার মনে হলো যে না আমার ইনকামের পরিধি আরো বাড়াইতে হবে, আপনি কি করলেন, সেম পিসিতে বাবার নামে আরেকটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, অনেকের হতে পারে না এরকম। তারপরে মায়ের নামে আরেকটা কিনলেন, ক্রিয়েট করবেন, মায়ের এনআইডি আছে যেহেতু, এটাকে বলে মাল্টিপল অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? যদি করেন টিকবে, সাসপেন্ড হয়ে যাবে। তাই নেভার ইউজ এনি মাল্টিপল অ্যাকাউন্ট। সলিউশন কি? সলিউশন হচ্ছে যে ডিভাইস আলাদা হবে, ডিভাইস আলাদা হবে, সম্পূর্ণ আলাদা। এখন ডিভাইস আলাদা হতে কি হতে পারে, যেমন আমি কি করছিলাম জানেন, আমি 2টা অ্যাকাউন্ট অপারেট করতাম একসঙ্গে ফাইবারের। একটা হচ্ছে ফোন দিয়ে, অ্যান্ড্রয়েড ফোনে তো একটা ডিভাইস। এটা কিন্তু স্টার্টিং অবস্থায় না, এটা অনেক পরে, 1 বছর পরে আমার মনে হলো যে না আর্নিং এর পরিধি বাড়াই, ঠিক আছে? তাহলে কি করা যেতে পারে, ফোনের মধ্যে একটা অ্যাকাউন্ট লগইন থাকতে পারে, আর একটা ল্যাপটপে বা ডেস্কটপে। তাহলে প্রজেক্ট যখন নামাবো তখন তো আমি ল্যাপটপ দিয়ে করবো, করার পরে ইমেলে ওটাকে ট্রান্সফার করে ফোন দিয়ে আমি সাবমিট করলাম, বুঝতে পারলো? আর একটা ডিভাইস পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে রাউটার। যদি ওয়াইফাই ইউজ করেন, সেম রাউটার, আমরা তো শেয়ার আইপি ইউজ করি, আর শেয়ার আইপি না হলেও অনেক সময় অনেকে মেসেজ থাকে না, একটা রাউটার 20-25 জন কানেক্ট থাকে কি না? এখন আপনার বন্ধু বান্ধব মনে করেন একটা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করতেছে, আপনি সেম আইপি দিয়ে যদি আপনিও ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, একদিন না একদিন আপনার অ্যাকাউন্ট ডিসেবল হবেই হবে, মাস্ট বি। হয়তো সেটা 2-3 দিন পরে, অথবা সেটা 2-3 মাস পরে, কিন্তু হবেই, এটা মাথায় রাখেন। এই বিষয়গুলো খুবই সিরিয়াস। ওয়েব ট্র্যাকিং সিস্টেম যেটা বললাম ভয়ঙ্কর। তাহলে কি করতে হবে, সম্পূর্ণ একটা আলাদা সেট আপ রাখতে হবে, আলাদা সেট আপ, সম্পূর্ণ আলাদা। আপনি বলতে পারেন যে স্যার আমার তো 7টা ফাইবার অ্যাকাউন্ট, কোনো সমস্যা নেই, চালান। 7টা রাউটারের ব্যবস্থা করেন, 7টা পিসির ব্যবস্থা করেন, পরে ইউজ করেন। হ্যাঁ, পরে পরে আমার দেখা, আমার স্টুডেন্ট আছে, ওর বায়ারের অ্যাকাউন্ট আছে, ও থার্ড পার্টি হিসেবে কাজ করে। এটা একটা ট্রিক্স শিখাই দিলাম, বলে দিলাম। কিরকম? আপনি কিছুই কাজ জানেন না, আপনার কাজ জানার দরকার নেই, কিন্তু আপনি ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিস দিচ্ছেন, গ্রাফিক ডিজাইনের সার্ভিস দিচ্ছেন, আবার ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিচ্ছেন। হাউ ইজ দিস পসিবল? ব্রেন, মেধা, মেধা। বায়ারের অ্যাকাউন্ট খুলছে, খুলে কি করে জানেন? প্রথমে হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলে, মনে করেন যে ডেভেলপারের অ্যাকাউন্ট খুলছে, একটা গ্রাফিক ডিজাইন, একটা ডিজিটাল মার্কেটিং, তো যেই নক করে যে আমি কাজ জানি, আমি কাজ করি, হিউজ অভিজ্ঞতা আছে, ইমপ্রেস করতে পারে, ইংলিশটা ভালো জানে, ক্যান পাবলিকের স্টুডেন্ট, কাজ যেই নক করে কাউকে না বলে না, প্রজেক্ট না হইলো। আরেকটা অ্যাকাউন্ট আছে বায়ার অ্যাকাউন্ট, সেটা দিয়ে কি করে, সেলার অ্যাকাউন্টে নক করে। কাদের? যাতে প্রচুর রিভিউ, ভালো রিভিউ, যারা প্রফেশনালিজম। মার্কিন যুক্তরাষ্ট্রের যদি সেলারকে আপনি নক করেন, ও তো দেখতেছে আপনি বায়ার, ও তো 100% আপনাকে রিপ্লাই দিবে, স্বাভাবিক, ঠিক আছে? তো দেখা গেলো যে আপনি ভালো ভালো টপ ফ্রিল্যান্সারকে নক করলেন,
তাহলে ভালো মানের ফ্রিল্যান্সারের সার্ভিস পাচ্ছেন আপনি। সামনে একটা সফটওয়্যার ডেভেলপ করে দিলেন $1000 একটা প্রজেক্ট আপনি নামাইছেন, এখন আপনি ওই ফ্রিল্যান্সারকে ইমপ্রেস করছেন $500। তাহলে বসে থেকে আপনার কি হচ্ছে, $500 হচ্ছে। কোনো কাজ জানার দরকার আছে কি, স্কিল থাকলে অনেক কিছু করা যায়, ঠিক আছে? এগুলো করতে পারবেন, সমস্যা নেই। এগুলো 1 বছর পরে করবেন, এখন করবেন না। এখন শুধু কি করবেন, ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেস গুলো একটু মানে মজাটা নেন, স্বাদটা গ্রহণ করতে হবে। ওকে, হ্যাঁ। তো এখানে খেয়াল করেন যে ইমেলের যে ব্যাপারটা বললাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইমেল আর পাসওয়ার্ড, এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। এখন ইমেলটা যদি হচ্ছে ওল্ড দিতে চান দিতে পারেন, সমস্যা যেহেতু ওনার 2-3 মাস আছে, এটাও দেওয়া যাবে, সমস্যা নেই। একদম নতুন না দিয়ে 2-3 মাস হলেও সমস্যা নেই, দেওয়া যেতে পারে। তো আমি ওটাই দিচ্ছি, হ্যাঁ। তো এটা আমি কপি করলাম, দেখেন। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে চেক করবেন কিভাবে, চেক করার জন্য এই যে সার্চে, এই যে ইনবক্সের এখানে গিয়ে যে সার্চ মেল আছে না, এইখানে টাইপ করবেন ফাইবার, বা আপনি যে ইয়েটা দেখেন, যদি এই দেখেন, দেখছেন ফাইবার ফ্রিল্যান্স, আচ্ছা এটা লিঙ্কডিন থেকে আসছে, এটা লিঙ্কডিন থেকে নয়, এটা সরাসরি ফাইবার থেকে মানে করে আসে। যদি এমনটা হয় যে ফাইবার থেকে সরাসরি ইমেল করছে, তার মানে ওই জিমেল দিয়ে প্রিভিয়াসলি অবশ্যই সাইন আপ বা সাইন ইন করা হয়েছিল। এখান থেকে সিদ্ধান্ত নেবেন যে ওই ইমেলটা ইউজ করা হয়েছিল। ক্লিয়ার? তো দেখেন ওনাকে এটা লিঙ্কডিন থেকে আসছে, এগুলো কিন্তু ফাইবার ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন রিসেন্টলি পোস্টেড। আমি যদি একটা ওপেন করে দেখাই, এই যে লিঙ্কডিন থেকে আসছে এগুলো। কোথা থেকে? লিঙ্কডিন থেকে। এগুলো সরাসরি ফাইবার, তার মানে এটা ফ্রেশ আছে। কি আছে? ফ্রেশ আছে। তো আমরা ওই ইমেলের পাশাপাশি একটা পাসওয়ার্ড দিব। এখানে আমরা কি কেমন টাইপের পাসওয়ার্ড দিতে পারি, এখানে 4টা ক্রাইটেরিয়া আছে, অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, মিনিমাম 8টা ক্যারেক্টার থাকতে হবে। কি থাকতে হবে? 8টা ক্যারেক্টার। কোশ্চেন আসতে পারে যে ফাইবারে মিনিমাম কয়টা ক্যারেক্টারে পাসওয়ার্ড দিতে হয়? 8টা। অ্যাটলিস্ট 1 আপার কেস। আপার কেস মানে কি? বড় হাতের অক্ষর, বড় হাতের অক্ষর। একটা মিনিমাম বড় হাতের, অ্যাটলিস্ট 1 লোয়ার কেস মানে কি? এটা ছোট হাতের অক্ষর। 1 নাম্বার, একটা নাম্বার থাকতে হবে। তো আমি আমার স্টুডেন্টদেরকে বলি, আপনারা আসলে পাসওয়ার্ড আসলে এরকম হওয়া উচিত। আপনার নাম কি? হাসান। মনে করেন যে হাসানের এজটা বড় দিলাম, এনটা বড় হাতে দিলাম, মনে রাখেন। এরপরে ডাবল স্ল্যাশ দিলাম। জন্মসাল কত? 1998। দেখেন একটা অ্যাডারের দিলাম, এটা স্ট্রং পাসওয়ার্ড হলো না? জন্মসাল ভুলবেন? বলা যাবে? তাহলে নামের সঙ্গে জন্মসাল দিয়ে যদি একটা পাসওয়ার্ড মেক করেন নিজের জন্য, এটা কিন্তু মস্তিষ্কে অনেকদিন থাকবে। এবং আপনার যদি 10টা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট থাকে, ওই পাসওয়ার্ড সিনে দিয়ে ট্রাই করেন, সমস্যা নেই। প্রয়োজনে পাসওয়ার্ডের ক্যারেক্টারটা বাড়ায় দেন, সমস্যা নেই। একটা রাখেন যাতে মস্তিষ্কে একদম মুখস্থ হয়ে যায়, আপনি টাইপ করতে পারেন। কারণ ভেরিয়াস টাইপ অফ দিলে তখন কি হবে, এই মনে রাখাটা অনেক টেনশন, কোথায় খুঁজবেন আপনার, সময় নষ্ট। এই জন্য কি করবেন, এরকম একটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন যেটা আসলে সব অ্যাকাউন্টে ইউজ করা যায়। কি করলাম দেখেন, একবারে সবগুলোতে কি হয়ে গেছে, ওকে ওকে ওকে, তাই না? যদি আপনি এটা যদি কোনো একটা যদি না ফলো করতে, ওকে দেখাইতো, এখানে আপনাকে সতর্ক বার্তা দিত যে না, তোমার এটা ওভারকাম করতে হবে। ওকে, এবার কন্টিনিউ। এইখানে আমরা অনেকে ভুল করি, সেটা হচ্ছে যে ইউজার নেমটা ওরা বলতেছে জন স্মিথ। তো অ্যাকচুয়ালি জন স্মিথ নামে কি আমাকে কেউ চেনে, সার্চ করবে? এইখানে আমরা কি করব, ইউআরএলটাকে এসইও ফ্রেন্ডলি করার ট্রাই করব। মাজেদ ভাইকে ডাকেন, এসইও ফ্রেন্ডলি করার ট্রাই করব। এসইও ফ্রেন্ডলি মানে হচ্ছে যে যার যেটা সার্ভিস, সেটা আমাকে সে ধরনের সার্ভিস লিখে সার্চ করবে। কারণ আমরা হচ্ছে সার্ভিস রিলেটেড কিওয়ার্ডগুলোকে এই ইউজার নেমে রাখার ট্রাই করব। তাহলে কি হবে, এটা কিন্তু একটা লিঙ্ক হবে। মনে করেন যে আপনি যদি এখানে যা দিবেন, আপনার ওইটা একটা প্রোফাইলের লিঙ্কটা হবে, ঠিক আছে? পার্মানেন্ট যেটাকে বলি আমরা। তো ধরে নেন, মনে করেন যে আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর, আপনি হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং স্ট্র্যাটেজি সার্ভিস দিবেন, অর্গানিক গ্রোথের সার্ভিস দিবেন, অর্গানিক মার্কেটিং স্ট্র্যাটেজি, ওই ধরনের একটা নাম দেন, ওই ধরনের একটা নাম দেন। যেমন অনেকে হয়তো হচ্ছে অ্যাডস নিয়ে কাজ করবে, তাই না? তাহলে অ্যাডস এক্সপার্ট, ঠিক আছে, পুরো অ্যাডস এক্সপার্ট। তার মানে এখানে যে নামগুলো আমাদের দেওয়া উচিত, সেটা আসলে নামের কম্বাইন থাকতে পারে, নামের কম্বাইন একটা এক্সাম্পল স্বরূপ ধরে নেন, মনে করেন যে আমি হচ্ছে স্মল লেটারের দিবেন, হ্যাঁ, আমি দিলাম অ্যাডস এক্সপার্ট দিলাম, দেওয়ার পরে একটা হাইফেন দিয়ে দিলাম হচ্ছে হাসান। কোনো সমস্যা আছে? কারণ এটা দেখলেও অনেকে বুঝবে যে এটা হচ্ছে এমন একজন ব্যক্তির প্রোফাইল, সে হচ্ছে অ্যাডস নিয়ে কাজ করে। তো এমনটা নয় যে অ্যাডস নিয়ে কাজ করলে আপনি ডিজিটাল মার্কেটিং এর অন্যান্য সার্ভিসগুলো দিতে পারবেন না। অনেকের ভিতরে ঘুরপাক খাচ্ছে কিন্তু এই কোশ্চেনগুলো, সেটার অ্যান্সার হচ্ছে দিতে পারবেন, তবে প্রোফাইলটাকে
ন্যারো করে সাজানোটা ভালো। ন্যারো করে সাজালে যেটা হয়, ওই টাইপের ক্লায়েন্টের কাজ বেশি বেশি পাবে। যেটা মানে আমি তো অনেকগুলো টপিক শিখাইছি, আমি সবগুলো টপিকে আপনার ভালো লাগবে লাগবে না। ওখান থেকে যেটা ভালো লাগবে সেই টপিক নিয়ে আপনি কি করেন, একটা ইউজার নেম চুজ করেন। আন্ডারস্ট্যান্ড? আপনার কোনটা ভালো লাগছে হাসান? এসইও। আচ্ছা, যদি এসইও দেন তাহলে হচ্ছে আমরা এই যে এক্সপার্টের সামনে এসইও এক্সপার্ট হাসান দেখেন অ্যাভেলেবেল নাই। আচ্ছা, এটা ভালো হয়েছে যে এটা আসছে। অনেকে বলবেন, রাতে নক করবেন যে স্যার আমার তো নামটা অ্যাভেলেবেল নাই, তাহলে আমি কি ক্রিয়েট করতে পারবো না? হ্যাঁ পারবেন। এখানে আপনাকে কি করতে হবে, একটু আরেকটু মডিফাই করতে হবে। কিভাবে? আপনি এসইও এক্সপার্ট লিখছেন, তাই না? আচ্ছা, এক্সপার্টকে অনেকে সংক্ষেপে এইভাবে উচ্চারণ করে, এক্সপিআরটি লেখে না? অনেকে কিন্তু এক্সপার্টকে এইভাবে লেখে, খেয়াল করছেন? দুনিয়া কিন্তু অনেক মানে শর্ট হয়ে গেছে। আপনারা খেয়াল করছেন? হ্যাঁ, ইউকে কেউ আর ওয়াই ও ইউ লেখে না, কি লেখে? ইউ লেখে। এরকম আরো অনেক আছে। আগে লিখতাম হচ্ছে কি, আই উড, WOULD, এখন আইডি লেখে। আইডির মধ্যে আই উড, আই শুড লেখে কেউ? আয়ের পরে ওখানে দেখা যাচ্ছে শুডের জায়গায় কি লেখে? না, লেখে একটা কিছু। যাই হোক, শর্ট ফর্ম আছে অনেকের, অনেকগুলো ডি লেখে। উডের ক্ষেত্রে ডি লেখে, শুডের ক্ষেত্রে সম্ভবত অন্য কিছু লেখার সম্ভাবনা আছে, পুরোটাই লিখতে পারে। যাই হোক, তবে এরকম অসংখ্য অসংখ্য কি আছে। তার মানে এক্সপার্টকে এক্সপিআরটি লেখা যায় কিনা বলেন? তার মানে এখান থেকে কি বোঝালো, মানে ইউজার নেমটা বোঝালো যে এটা একটা এসইও এক্সপার্টের প্রোফাইল। হাসান একজন ব্যক্তি, হ্যাঁ, যদি চিন্তা করে যে না আমি হাসান টাসান কাউকে রাখবো না, শুধুমাত্র কিওয়ার্ড থাকবে, সেটা পসিবল। তবে নাম রাখাটা ভালো, নামের সঙ্গে সার্ভিস রিলেটেড, যেটা আমি বলি, যেমন ফ্রিল্যান্সার হাসান ক্রিয়েট করছিলাম না, করছিলাম। তবে এখানে 16টা ক্যারেক্টারের বেশি সাপোর্ট করে না। কয়টা ক্যারেক্টার বেশি সাপোর্ট করে না? ম্যাক্সিমাম 16 ক্যারেক্টার পর্যন্ত সাপোর্ট করে। তাহলে আমরা কি করলাম, এসইও এক্সপার্ট হাসান দিলাম, যেটা কি আছে, অ্যাভেলেবেল আছে রাইট নাও। উইথিন ফিউ সেকেন্ডের মধ্যে কেউ যদি এটা নিয়ে নেয়, হাসান কি নিতে পারবে? আরো নিতে পারবে না। ওকে, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে আমরা কি করবো, ক্ষিপ্র গতিতে একটা ক্লিক করবো। আর যখনই ক্লিক করবো তখন আমাদের একটা ওটিপি যাবে আমাদের রেজিস্টার্ড ইমেলের মধ্যে। ওকে, তো রেজিস্টার্ড ইমেলটা আমরা ওপেন করি। এখন পর্যন্ত আসে নাই, তাই না? ওকে, রিলোড দেন। একটু সময় নিবেও মনে হয়, একটু সময় লাগতে পারে, হ্যাঁ, কিন্তু ইনস্ট্যান্ট আসে এটা, হ্যাঁ, ইনস্ট্যান্টলি চলে আসে। এবং প্রাইমারিতে আসে, কিন্তু প্রাইমারিতে চলে আসে। ইউজ ডিফারেন্ট ইমেল, রিসেন্ট কোড, রিমাইন্ড মি লেটার। এটা পরেও করা যায়, কিন্তু ইনস্ট্যান্ট করাটা ভালো। একটু ওয়েট করি। আচ্ছা, ভিডিও আমরা দেখলাম যে অলরেডি আমরা হচ্ছে কিন্তু কোডটা চলে আসছে আমাদের। এরকম একটা কোড আসবে, ওটিপি আসবে 6 ডিজিটের, হ্যাঁ। দেওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে ওই নির্দিষ্ট যে এখানে দিতে বলছে সেখানে দেওয়ার পরে সাবমিট করলে আমাদের প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো এখানে ওপেন হওয়ার পরে শুরুতে আমাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে যে এসইও এক্সপার্ট হাসান। দেখেন আমাদের ইউজার নেম তৈরি হয়ে গেছে, এসইও এক্সপার্ট হাসান। Your account has been created. What brings you to Fiverr? What will tailor your experience to fit your needs? তো এইখানেই মূলত আসলে আপনাকে ডিক্লার করতে হবে যে আপনি একজন ফ্রিল্যান্সার নাকি একজন বায়ার। আমরা কি ফ্রিল্যান্সার হিসেবে এখানে আবির্ভূত হব, ঠিক আছে? কি হিসাবে? ফ্রিল্যান্সার হিসেবে। তো যদি বায়ারের অ্যাকাউন্ট ক্রিয়েট করার মন ইচ্ছা জাগে তাহলে এইটা চুজ করবেন, শুরুতে না করাই ভালো। একই ডিভাইস থেকে আবার ওই ফাইবার বায়ার এবং ক্লায়েন্ট দুটাই করা যাবে না। যদি করেন এটা কিন্তু স্ক্যাম ওয়ান টাইম, ঠিক আছে? আর নেক্সট ক্লিক করবো। এরপরে গ্রো ইউর ব্র্যান্ড, ওয়ার্ক উইথ ক্লায়েন্টস ওয়ার্ল্ড ওয়াইড, স্টার্ট বাই ক্রিয়েটিং এ প্রোফাইল দ্যাট মেক্স ইউ স্ট্যান্ড আউট, আপলোডের এক্সপিরিয়েন্স 8 মিনিট রিকমেন্ডেড। কি বলতেছে যে লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে আপনি এগুলো আপলোড করতে পারবেন। তবে এটা অনেক ক্ষেত্রে দেখা যায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা এটা ম্যানুয়ালি করবো। ফিল আউট প্রোফাইল ম্যানুয়ালি। তাহলে দুইটা স্টেপ আছে, একটা হচ্ছে লিঙ্কডইনের মাধ্যমে কি করা, ইম্পোর্ট করা, এটা হচ্ছে ম্যানুয়ালি ইম্পোর্ট করা। কোনটা করবো আমরা? পেনে ক্লিক করেন। ওকে, এবার দেখেন, খেয়াল করেন আমাদের সামনে এরকম একটা
উইন্ডো ওপেন হবে। এডিট ইউর নিউ প্রোফাইল, ইউ ক্যান কাম ব্যাক অ্যান্ড আপডেট ইউর প্রোফাইল এনি টাইম। অ্যাড ডিসপ্লে নেম, এইখানে আপনার অ্যাকর্ডিং টু এনআইডি অনুযায়ী খুব সুন্দর করে নামটা লিখতে হবে। এমআইডি যদি মোহাম্মদ থাকে মোহাম্মদ দিতে হবে, আর যদি মোসাম্মদ থাকে মোসাম্মদ দিতে হবে। যারা ওইটা না বলে আমাকে দ্রুত নামের স্পেলিংটা বলে। এমডি হাসান বাবু, এমডি হাসান বাবু। হ্যাঁ টাইটেল, এখানে টাইটেল দিতে হবে। হ্যাঁ টাইটেল আমাদের ইউজার নেমের উপর বেস করে দিব। আপনি দিচ্ছেন এসইও এক্সপার্ট, আমি দিলাম হচ্ছে এসইও এক্সপার্ট। ওকে, কান্ট্রি কি বাংলাদেশ না? এই যে এসইও, এটা কিন্তু আমরা ইউজার নেম, আপনার কিন্তু প্রোফাইল তৈরি হয়ে গেছে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজে যান। এখানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি? তাহলে কি করতে হবে? ইংলিশ দিবেন, ইংলিশ দিলেন। ইংলিশটা এখানে কি? এটা ফ্লুয়েন্ট দিবেন। হ্যাঁ কি দিবেন? ফ্লুয়েন্ট দিবেন। চাইলে আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। যেমন আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ কি? বেঙ্গলি। নেটিভ ল্যাঙ্গুয়েজ কি? বেঙ্গলি দিলেন, বেঙ্গলি। আর এখানে লেভেল হচ্ছে নেটিভ, কি দিবেন? নেটিভ। এই দুটাই মানে আবার বেশি দিয়েন না। মানে আপনি হলো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখছেন আর জাপানিজ শিখছেন সাপোজ, ওগুলো দিয়ে দেখা যায় আপনাকে স্কিল টেস্টের মধ্যে ফেলাই দিলেন, তখন আরো ঝামেলায় পড়বে। বেশি দেওয়ার দরকার নেই, এক্সেসিভ করার দরকার নেই। ওকে, share some details about yourself, your expertise and what you offer. এখানে অ্যাড, এই যে অ্যাবাউট সেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাবাউট সেকশনটা কি? তাহলে যদি অ্যাড ডিটেলসে যাই, দেখেন এখানে শেয়ার সাম ডিটেলস অ্যাবাউট ইউরসেলফ, ইউর এক্সপার্টাইজ অ্যান্ড হোয়াট ইউ অফার। এই জায়গাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ একজন সেলারের বায়োটা হচ্ছে মেইন, অ্যাট্রাকটিভ এবং এটাকে আমরা বলি মেইন পার্ট অফ প্রোফাইল বলতে পারি আমরা এটাকে। অর্থাৎ যেটা দেখে বায়ার বুঝবে যে আপনি আসলে আদৌ কি জানেন, কি পারেন। এর কি কি থাকা উচিত? কত সালে এসএসসি কমপ্লিট করছেন, কত সালে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, এগুলো না। কি থাকতে হয়? আপনি কি জানেন, আপনি কে, আপনার কাজের অভিজ্ঞতা না থাকলেও কত বছরের অভিজ্ঞতা আছে। যদি আপনি বলেন যে আমি নতুন, কাজ দিবে? নতুন নতুন যদি করেন কাজ দিবে? তার মানে প্রোফাইলের বায়োটা এত বেশি ইম্পর্টেন্ট যে এখানে আসলে খুব সুন্দর করে লিখতে হবে, বায়োটা লিখতে হবে, বায়োটা লিখতে হবে। আচ্ছা, বায়ো কেমন হওয়া উচিত একটু দেখাই। তাহলে আমরা যদি দেখি, এখানে লিখি যে ডিজিটাল বা এসইও এক্সপার্টদের বায়ো কেমন হয়। এসইও এক্সপার্টদের বায়ো কেমন? এসইও এক্সপার্ট ইন ফাইবার লিখে যদি সার্চ করি, দুটা প্রোফাইল ওপেন করছি, দেখেন এই যে এই কাজগুলো আপনি শিখতে পারেন না, এই যে 90+। আচ্ছা, এগুলো আসলে ওপেন করে দেখবেন এদের বায়োগুলো কি। আই এম ইঞ্জিনিয়ার by education but passionate about SEO, expert in link building, more than 7 years experience of office SEO। দেখেন আমি বললাম না যে যতটা সম্ভব ন্যারো করা যায়, এখান থেকে শেখার বিষয় আছে। উনি কিন্তু বলে নাই যে আমি ফুল স্ট্যাক এসইও এক্সপার্ট, বলছে যে আমি এসইও 14 গোষ্ঠী সবকিছু জানি পাই। বলছে কি কি বলে নাই? কি বলছে বলে দেখি? বলছে যে আমি লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি। মানে যতটা সম্ভব কি করা দরকার? ন্যারো করা দরকার। তাহলে ডিজিটাল মার্কেটিং একটা বিশাল বড় কাজ, সেটারে একটা ইন্ডাস্ট্রি হলো এসইও। এসইওরই একটা স্ট্র্যাটেজি হচ্ছে ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং, যেটা আমরা অফ পেজ এসইও বলি। সেটা নিয়ে খুব সুন্দর করে সে লিখছে। তারপরে আমাদের প্রোফাইলটাকেও এমন করা উচিত, মনে থাকবে। ওকে, তো তারপরে কি করবে? লিঙ্ক বিল্ডিং আই হ্যাভ এ মোর দ্যান এত ইয়ার্স, এই যে কত বছরের অভিজ্ঞতা। আচ্ছা, অভিজ্ঞতা না থাকলে কি করবেন? প্রশ্ন আসতে পারে না, আমার তো অভিজ্ঞতা নেই, এই মিথ্যা কথা লিখবো? যদি আপনি নতুন করে যদি হচ্ছে লেখেন যে আমি নতুন, আমাকে কাজ দেয়, এই বায়োতে যদি লিখে দেয়, কাজ দিবে? যে যেমন
যারা যেমন তাদের সাথে সেরকমই অ্যাটিটিউড করতে হবে, তাই না? তো বিষয় হচ্ছে এরকম। যাই হোক, এখানে হচ্ছে আপনার অভিজ্ঞতা বলতে পারে যে স্যার কমিউনিকেশন বা কনভারসেশনে বলতে পারে যে আপনার এত বছরের অভিজ্ঞতা, তো আপনার ফাইবারের রিভিউ করি, বলতে পারে না? বলতে পারে কি না যে আপনি যে এত বছরের অভিজ্ঞতা দিচ্ছেন, আপনার কই, ওয়ার্ক হিস্টোরি কই, কি বলবেন? যে আমি এতদিন লোকাল মার্কেটে কাজ করছি, এখন আমার ইচ্ছা যাচ্ছে আমি অনলাইনে কাজ করি। এতদিন আমি কি করছি? লোকালি কাজ করছি। লোকালি কি কোনো ডকুমেন্টস আছে? থাকতে পারে, দু একটা স্ক্রিনশট দিবেন। লোকালি কাজ করা, হ্যাঁ, কাজ নামাইতে হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। Outreach and guest posting as well. I have worked with many international clients. এই কথাবার্তাগুলো থাকতে হবে। Achieve the best result by ranking their website to top position in ACRP এর ফুল মিনিং কি পড়াইছি না? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এসইও এর কাজটা কি? সার্চে ভালো একটা পজিশনে জায়গা করা। ACRP সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই শব্দগুলো রাখা মানে হচ্ছে যে আপনি এসইও সম্বন্ধে কিছুটা জানেন, ওই জন্য কিন্তু রাখছে এগুলো। I love my work and will try my best to meet your expectation. Feel free to contact me anytime to kickstart your website. অনেক সুন্দর কিন্তু মানসম্মত একটা বায়ো আমরা দেখলাম যে কেমন হওয়া উচিত। ও কি লিখছে যে আমি কত সালে ডক্টরেট ডিগ্রি করছি, পিএইচডি করছি, লিখছে? এগুলো দেওয়া যাবে না। আরেকটা দেখে, এ হচ্ছে ইউরোপিয়ান একজন সেলার, হ্যাঁ, এই যে ইউরোপিয়ান, ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে। স্লোভাকিয়া ইউরোপিয়ান একটা কান্ট্রি। স্লোভাকিয়া টোটাল 28টা কান্ট্রি আছে ইউরোপ মহাদেশে, জানেন তো? ইউরোপিয়ান যাদেরকে বলি আমরা, ইউরোপ মহাদেশ যেটাকে বলি, তাদের মধ্যে স্লোভাকিয়া একটা কান্ট্রি। ওকে, তো স্লোভাকিয়া এখানে হচ্ছে, ও জার্মান জানে, স্বাভাবিকভাবে ইউরোপিয়ানরা জার্মান পারদর্শী হয়। তো ও কি লিখছে দেখেন, ও কিন্তু জার্মানে লাগে নাই, কি লিখছে? ইংলিশে লিখছে, যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষায় প্রোফাইলটাকে সাজালে বেশি মানে ক্লায়েন্টের রিচ পাবেন। ওকে, তো ট্রাস্টেড বাই 12,000 প্লাস ক্লায়েন্টস ফ্রম 160 কান্ট্রিজ সিন্স 2016, ব্যাকড বাই, মানে 2016 সাল থেকে সে প্রায় 12,000 মতো ক্লায়েন্টের সার্ভিস দিয়েছে এবং 160টার মতো কান্ট্রিতে কাজ করছে। এখন আপনাকে যদি ফিজিক্যালি যদি আপনাকে হায়ার করা হইতো, আপনি কি 160টা কান্ট্রিতে কাজ করতে পারতেন? পারতেন? অনলাইন হলে, অনলাইনের কারণে পসিবল। 160টা কান্ট্রিতে সে কাজ করছে, হ্যাঁ। Backed by my in-house European SEO team, I focus on sustainable ranking, clean link, profile and measurable growth. Share your site and goal, and I will tell you honesty if SEO will work for you. বাহ, সুন্দর। মানে এখানে ওর এটাতে অনেক অ্যাকশন আছে। কি কি আছে? শেয়ার ইউর সাইট। এসইও মেইনলি কিসের জন্য হয়? সাইট কি? ওয়েবসাইট। ওয়েবসাইট। ও কিন্তু ওর ডিসক্রিপশনের মধ্যে খুব সুন্দর করে একটা কথা লিখছে যে শেয়ার ইউর সাইট অ্যান্ড গোল, মানে আপনার ওয়েবসাইটটা দেন এবং আপনার উদ্দেশ্য কি। কেউ যদি বলে দেয় যে আমার উদ্দেশ্য হচ্ছে আমার সার্ভিসগুলো সেল করানো, বা আমার প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো সেল করানো, মানে এটা কিওয়ার্ড তো জানতে হবে। আমার উদ্দেশ্য কি? আমি একজন ডক্টর, মানুষ যেন আমার অ্যাপয়েন্টমেন্ট সেট আপ করে অনলাইনে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে উদ্দেশ্য। এগুলো কি কেউ যদি বলে দেয়, তাহলে তার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো না, অনপ্লেস করতে পারবো না, কন্টেন্ট অপটিমাইজ করতে পারবো না, আমরা হচ্ছে এই যে ব্যাকলিংক সার্ভিস দিতে পারবো না। পারবো কি পারবো না? অবশ্যই পারবো। তার মানে এই বায়োগুলো আসলে এমন হওয়া উচিত, ঠিক আছে? তারপরে এখানে দেখেন আই এম এসইও এক্সপার্ট উইথ ওভার, এটা কার? হামিদে। হামিদ হচ্ছে একজন পাকিস্তানি সেলার। এখানে দেখেন উনি কিন্তু লোগো ইউজ করছে। তো শুরুতে কিন্তু লোগো ইউজ করা যাবে না, যাবে শুরুতে ভেরিফাই করার জন্য। আগে একটা সময় 2018 সালের আগে আমরা যখন কাজ করতাম, তখন ওই ভেরিফাই করার প্রয়োজন ছিল না, খুব কম্পিটিশন একটা হাই ছিল না। এখন এই মার্কেট প্লেসে কাজ করতে গেলে 3টা ডকুমেন্টস লাগবে, 3টার মধ্যে যে কোনো একটা অবশ্যই বাধ্যতামূলক। কি কি? নাম্বার 1 হচ্ছে ভ্যালিড এনআইডি। কি লাগবে? ভ্যালিড এনআইডি, ঠিক আছে। নাম্বার 2, সেকেন্ড হচ্ছে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। পাসপোর্ট 3 নাম্বার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এই 3টার মধ্যে কোনো একটা ডকুমেন্টস অবশ্যই লাগবে। আছে তো আপনাদের? এনআইডি আছে।
স্মার্ট কার্ড না হলেও সমস্যা নেই, কারণ স্মার্ট কার্ড আপনার হচ্ছে নাম্বারটা কি 10 ডিজিটের না 17 ডিজিটের? হ্যাঁ, ওটা স্মার্ট কার্ডেরই নাম্বার, ওটা স্মার্ট কার্ড কিন্তু আপনি পান নাই, ঠিক আছে? তবে যখন ওই ভেরিফাই করবেন তখন কি প্রসেসে ভেরিফাই করবেন আমি দেখাই দেবো, এখানে ছবি দিয়ে দেখাইতে হয়, এটা ধরতে হয়, ভিডিওর ক্যামেরার সামনে আসে ভেরিফাই করতে হয়। ওকে, তো এগুলো আমরা জানবো। তারপরে কিন্তু আপনার ভেরিফাই হওয়ার পরে যখন অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তখন কিন্তু কি করবেন, অ্যাপ্রুভাল পাওয়ার পরে, আসসালামু আলাইকুম, অ্যাপ্রুভাল পাওয়ার পরে হচ্ছে ইয়ে করবেন। এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে না? আমরা যা যা জানি, যা যা সার্ভিস দেই, মোটামুটি সবকিছু এখানে এর মাঝে আছে, আছে কি না? এখন আমরা কি এটাকে কপি করব? ওকে, মানে কপি করার একটা স্মার্টনেস আছে, ঠিক আছে? কিরকম সেটা আমরা ফুলটা কপি করলাম, করার পরে আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে একটা জিপিটি ইউজ করব। হ্যাঁ, জিপিটি। তো জিপিটি ইউজ করার জন্য, আচ্ছা আমি যদি এখন ওনার ইয়েতে না গিয়ে আমারটা শেয়ার করি, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে, তাই না? ওকে, রেকর্ডে তো এটাই দেখা যাবে। আমরা একটা নতুন প্রজেক্ট নিই, নিউ প্রজেক্ট নিই, নেওয়ার পরে ওরে কি বানাই দেবো বলেন দেখি? ইউ আর এ প্রফেশনাল অনলাইন ফ্রিল্যান্স মার্কেটপ্লেস এক্সপার্ট, years of experience, তাই না? ENCS experiences. So write a professional about or bio for my Fiverr profile. কিসের জন্য সেটা বলে দিচ্ছি, Fiverr profile, ঠিক আছে? Bio must be SEO friendly. কি লিখবো আমরা? SEO friendly and human tone, মানে রোবোটিক যেন মনে না হয়, ঠিক আছে? SEO friendly আর কি হিউম্যানাইজ, অথবা এখানে হ্যাভ এ হিউম্যান টোন দিতে পারেন। হ্যাঁ, হিউম্যান টোন। ওকে, এখানে দিতে পারেন হচ্ছে as if my name is, আপনার নাম কি? আপনার নামটা দিয়ে তৈরি করতেছে, এই জন্য এখানে আপনার নামটা দিতে হবে। মাই নেম ইজ, এখানে শর্ট নেম ইউজ করবেন। বায়াররা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বায়াররা আপনার এত লং নাম ধরে নাম নিয়ে এত ঝামেলা করবেন না, মানে এত বিশাল নাম যে পুরোটা লিখলে এটা সময় নষ্ট হয়। শর্ট নেম ইউজ করবেন বায়োতে। এখন ওই শর্ট নাম না, নামটাকে শর্ট করে ফেলছি, তাই না? HSSN দিয়ে দিয়েছিলাম, আচ্ছা হাসান দিলাম। হ্যাঁ, নেমে হাসান। এখানে একটা ওকে বলতে পারি যে তুমি এটা কাজ করো, এটার মতো করে লিখে দাও। হ্যাঁ, যে জাস্ট এতটুকু যদি দিয়ে যদি ইন্টারে চাপ দেন, দেখেন ওইটাকে অ্যানালাইসিস করবে, ওইটার মতো করে কিন্তু লেখার সুযোগটা আছে। দেখেন এইখানে আপনি চাইলে পরে মডিফাই করতে পারবেন, যেমন ও 7 ইয়ার্স দিচ্ছে থেকে আপনি 7 ইয়ার্স দিবেন, এখানে মডিফাই করবেন, ঠিক আছে? অথবা বলে দিতে পারতেন যে আমার 3 বছরের অভিজ্ঞতা আছে, কম করে দেন, বেশি করে আবার দিয়েন না। হ্যাঁ, যদি স্ক্যাম হিসাবে ধরবে আবার বেশি করে দিয়ে দেবেন। দেখেন এখানে কিন্তু বায়োটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা কাজ করি, এখানে লিখে যে হচ্ছে আমি দিলাম হচ্ছে 3.7 ইয়ার্স অফ experiences, also give me a short bio like this, এটার মতো, ওটার মতো, এটার মতো তুমি শর্ট করে লিখলাম। এখন দেখেন ও কিন্তু 3.7 ইয়ার্সটা অ্যাড করছে এবং ওইটার মতো করেই সুন্দর করে লিখে দিয়েছে। দেখছেন? I am an SEO expert with over 8 years experience in the industry.
and specialist in whitehead SEO technique, organic growth. কিছুটা কি চেঞ্জ হয়েছে দেখেন তো, এই সেশন লাইনটা দেখেন, I look forward, I am dedicated to delivering effective. একটু পরিবর্তন হয়েছে, আছে না পরিবর্তন? এখন আপনার দরকার ভেরিয়েশন, কি দরকার? ভেরিয়েশনস 3 মোর, আপনাকে 3টা আরো ভেরিয়েশন দিবে, মানে আপনার ওইটা পছন্দ হচ্ছে না সাপোজ। এই যে দেখেন, এখন বলেন তো দেখি, বায়ো নিয়ে কোনো সমস্যা আছে? ইউনিক বায়ো পাওয়া যাবে না, একই রকম হবে। এখন এখান থেকে যেটা আপনার কাছে ভালো লাগে, এটাও ভালো, I am an SEO স্পেশালিস্ট, এটাও ভালো, হ্যাঁ, উইথ 3.7 years of experience, এটাও ভালো, তিনটাই সুন্দর। I am an SEO specialist with 8 years of improving website visibility and driving organic traffic. I work with proven whitehead SEO technique to help business rank higher on search engine. My service include keyword research on page and upper SEO, technical SEO, audit, backlink building and WordPress SEO optimization to ensure sustainable online. অনেক সুন্দর কিন্তু, তাই না? অল্প কথাবার্তা কিন্তু অল্প কথায় অনেক কিছু আছে, কিন্তু অল্প কথায় অনেক কিছু আছে। তো ধরে নেন এটা আমরা অ্যাড করলাম। হাসান যদি চিন্তা করে যে না, আমি আমার নামটা ডেসক্রিপশনে অ্যাড করব, তো সেক্ষেত্রে একটু মডিফাই করলে নামটা দিতে পারবেন। যেমন প্রথমটাতে দেখেন, ও কিন্তু বলছে আই এম হাসান, প্রফেশনাল এসইও এক্সপার্ট, দিতে পারেন। প্রথম লাইনটা আপনি চিন্তা করলেন যে 4-5টা মিলে আপনার সময় আছে, 4-5টা মিলে কম্বাইন করে একটা বানাবেন, এটাও পসিবল। বায়োটা যেহেতু আপনার কথা বলবে, বায়োটা আপনাকে আর্ন মানিতে সহায়তা করবে, তো বায়োটা সুন্দর হওয়াটা স্বাভাবিক। আমি এটা বললাম আপনাকে, আপনি সময় নিয়ে করতে পারেন। আপাতত আমি একটা কিছু করে দিচ্ছি, ওকে? যেটা আমি কপি করলাম ওইটা দিয়ে দিচ্ছি। কোথায় দেবো আমরা এটা? বায়োটা বলেন দেখি। আচ্ছা, বায়ো নিয়ে কার কোনো সমস্যা আছে কি? আমার মনে হয় আপনারা নিজেরাই সুন্দর সুন্দর বায়ো এখন লিখতে পারবেন, এবং এখানে দেখেন আরো 600 ক্যারেক্টার পর্যন্ত সাপোর্ট করবে, মানে আরো দিতে পারবেন। বায়ো শর্ট হওয়া ভালো, ঠিক আছে? বায়ো শর্ট হওয়া ভালো, ওকে। এবার দেখেন এখানে আছে স্কিল অ্যান্ড এক্সপার্টাইজ, এগুলো কিভাবে অ্যাড করবেন একটা করে দেখাচ্ছি আমি, বাকিগুলো নিজে করে নেবেন। অ্যাড স্কিলে যাবেন, কোথায় যাবেন? অ্যাড স্কিলে। যখন আপনি অ্যাড স্কিলে ক্লিক করবেন, এইখানে আপনি যেমন এসইও নিয়ে আপনি কথাবার্তা বলতেছেন, এসইও লেখেন। এসইও লেখার পরে এইখানে কতগুলো দিবেন হচ্ছে ইন্টারমিডিয়েট, কতগুলো প্রো। আমি এটা ইন্টারমিডিয়েট দিলাম, এরপরে অ্যাডে ক্লিক করলাম। সবগুলো প্রো দিয়ে না, আমি বলতেছি আপনাদেরকে, এটা ইন্টারমিডিয়েট দিলাম। আবার সবগুলো আবার এমনটা নয় যে ইয়া দিয়েন না, বিগিনার দিয়েন না, হ্যাঁ, বিগিনার না দেয় ভালো। এখন যদি আমি এসইও লিখি, আমি লিখলাম হচ্ছে এসইও অডিট। এসইও অডিট এটা করতে পারেন আপনি প্রো দেন, যাতে আসলে আপনার প্রোফাইলটা যেন অ্যাপ্রুভ করে। আপনি যদি সব প্রো দেন, তাহলে আপনি স্ক্যাম করতেছেন। স্বাভাবিকভাবে স্ক্যামাররা কি করবে? মিলাই দিবেন, ঠিক আছে? হ্যাঁ। তারপরে এখানে মনে করেন যে এসইও যদি আরো লেখেন, এসইও রিলেটেড যে গুগল এসইও, এখান থেকে আপনি দেন হচ্ছে ইন্টারমিডিয়েট বা এটাকে প্রোই দেন। তো এইভাবে অ্যাড করতে পারবেন না, দেখেন অ্যাড হচ্ছে কিনা, কিন্তু অ্যাড হচ্ছে। এবং প্রত্যেকটা আপনারা এইভাবে মিনিমাম অ্যাপ্রক্সিমেটলি যতক্ষণ পর্যন্ত ফাইবার আপনাকে থামিয়ে দিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কি করবেন? অ্যাড করতেই থাকে। হ্যাঁ, এখানে আপনারা এসইও, যারা এসইও নিয়ে কাজ করবেন, এসইও রিলেটেড কিওয়ার্ডগুলো অ্যাড করবেন। যারা অ্যাডস নিয়ে কাজ করবেন, তারা অ্যাডস নিয়ে, তবে অ্যাডস দিতে পারবেন, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডসের কিওয়ার্ড দিতে পারবেন। যেমন আমি এখানে ওয়ার্ডপ্রেস রিলেটেড কিছু একটা অ্যাড করবো, কারণ বায়োতে আমাদের যেহেতু ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস এটা আমি ইন্টারমিডিয়েট দিলাম, ঠিক আছে? ওকে, এগুলো অ্যাড করবেন। এরপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, 4টে দিচ্ছি, মানে কি আপনারা 4টে দিবেন না, যতক্ষণ পর্যন্ত আপনাকে থামিয়ে দেওয়া হচ্ছে না, এবার আপনারা নিজেরাই করে নেবেন, ওকে? তো 3টা 12:32 বেজে গেছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অ্যাড করবেন। এখন এইখানে অনেকে ভুল করবে, কি ভুল করবে? যে স্যার আমাদের তো প্রিভিয়াসলি কোনো জবের কোনো এক্সপিরিয়েন্স নাই, এখানে আমরা কি অ্যাড করবো? কি অ্যাড করবেন বলেন তো দেখি, কারণ নলেজ আছে? ওই যে আপনি প্রজেক্ট করছেন না, এটি অ্যাবাভ স্কোর, ওটা সুন্দর করে একটা স্ক্রিনশট তুলবেন, পোস্টের ভিতর থেকে তুলবেন, ওইটা এখানে অ্যাজ এ শো করানোর যদি ব্যবস্থা থাকে, কোনো ইমেজ বা ভিডিও যদি অ্যাড করার সমস্যা থাকে, ওইটা কিন্তু দেওয়া যাবে। অথবা এইখানে টাইটেল দিলেন, কিরকম টাইটেল হতে পারে? যেমন হচ্ছে দিলেন বেস্ট, বা বেস্ট না দিয়ে অথবা দেন হচ্ছে যে আচ্ছা একটা ম্যাজিক শিখে, কি দিবেন বুঝতেছেন না, তাই তো? হ্যাঁ, এত কিছু লেখার টাইম নেই।
আসলো না কেন LIGST এই আছে এইটার স্ক্রিনশট তুলে ওই পিসি থেকে স্ক্রিনশট তুলে আমার এখানে আসবে দেখি আসে কিনা আসছে না হ্যাঁ গুড ওইখান থেকে স্ক্রিনশট তুলে এখানে দিলাম আচ্ছা এখন দেখেন এখানে আমরা ধরে নেন যে অ্যাজ এ প্রফেশনাল অ্যান্ড এক্সপার্ট give me অথবা give me the data বা give me the text from the uploaded information দেখেন ম্যাজিক ওইখানে কি কি লাগে ওটা কিন্তু সে লিখে দিবে টাইটেলের জায়গায় দিবেন এসইও স্পেশালিস্ট আছেন দেখছেন এখন জাস্ট কি করবেন কপি আর পেস্ট কপি আর ওকে তাহলে এসইও স্পেশালিস্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেহেতু আপনার সম্বন্ধে আপনার ও কিন্তু জানে কেন ও এসইও স্পেশালিস্ট দিছে বলতে দেখি কারণ বায়োতে আপনি এসইও নিয়ে কথা বলছেন বায়োতে যদি আমরা লিখতাম গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস তাহলে কি এসইও নিয়ে লিখতো না বিষয়টা হচ্ছে এরকম তাহলে এখন যদি আমরা এখানে টেস্ট করি হ্যাঁ হয়েছে এমপ্লয়মেন্ট টাইপ ফ্রিল্যান্স আচ্ছা এইখানে ফ্রিল্যান্সের জায়গায় আপনি ফুল টাইম বা পার্ট টাইম এগুলো দিতে পারেন কেন দিতে পারেন যে আপনি যে বলবেন লোকালি কাজ করছেন এখন লোকালি তো আপনি ফ্রিল্যান্স কাজ করেন আপনি লোকালি অভিজ্ঞতা আছে লোকালি তাহলে আপনি দিতে পারেন আপনি ফুল টাইম কাজ করছেন ঠিক আছে ফুল টাইম কাজ করছেন এখন হ্যাঁ কোন কোম্পানিতে কাজ করছেন এইচআরটি হ্যাশট্যাগ রিসার্চে কাজ করছেন তো এইচআরটি যদি আমরা এখানে লিখি আসবে আচ্ছা তাহলে আপনি কি করতে পারবেন হ্যাশট্যাগ পুরোটা লিখি হ্যাশট্যাগ রিসার্চ অ্যান্ড টেকনোলজি মনে হয় তাই না হ্যাশট্যাগ রিসার্চ না আসলে সমস্যা নেই এটা রাখতে পারবেন হ্যাশট্যাগ রিসার্চ অ্যান্ড টেকনোলজি হ্যাশট্যাগ রিসার্চ অ্যান্ড এলটিডি ওকে কারেন্টলি ওয়ার্কার এটা কখনোই টিকমার্ক দিবেন না দিবেন মানে তখন বায়ার বুঝবে যে আপনি অনেক ব্যস্ত আপনি একটা কাজ করতেছেন তাহলে আপনাকে নক করা যাবে না আপনি কাজের গাফিলতি করবেন আমার অন্যের কাজ বাদ দিয়ে আমার কাজ করবেন তাকে হায়ার করবো আমি কারণ এই ব্যাপারগুলো কিন্তু খুবই সেন্সিটিভ হ্যাঁ আমি কি করবো না কখন যাবেন আচ্ছা আমরা যেহেতু বলছি 7.3 ইয়ার্স অভিজ্ঞতা ধরে নেন এই কোম্পানিটার সঙ্গে আমরা প্রিভিয়াসলি 3.5 বছর কাজ করছি রাইট ধরে নেন এখান থেকে আমরা হচ্ছে ব্যাক ডেটেড দিয়ে দেই কি দিব এখানে মনে করেন যে 22 সাল না 22 সাল দিলে কি ইয়া হয় তো না 22 সালেই হবে ঠিক আছে 22 সালেই হবে মনে করেন 22 সালের আগস্ট দিলাম আগস্টের 3 তারিখ থেকে আপনি কাজ করছেন আর শেষ করছেন হচ্ছে 25 সালের হ্যাঁ দিলাম একটা কিছু ধরে না এটা দিলাম ঠিক আছে তার মানে আপনি এখন কি মোটামুটি ফ্রি ওকে এইখানে কি লিখবেন এখানে কি লিখবেন সেটা কিন্তু আমাদেরকে মনে হয় অলরেডি জিবিডি দিয়ে দিয়েছে সম্ভবত দেখি এই যে সুন্দর করে দিয়ে দিয়েছে কি দিয়েছে আচ্ছা এত বড় ডেসক্রিপশন কি ওখানে সাপোর্ট করবে দেখি কোথায় ও হ্যাঁ সাপোর্ট করবে ও মাশাআল্লাহ এখনো বাকি আছে তার মানে অনেকে বলবেন যে স্যার ডেসক্রিপশনে কি লিখবো এই কি লিখবো সলিউশন পাইছেন ওকে স্কিলসে যান স্কিলস থেকে এই যে একটা করে কপি করেন এই যে আপনি যদি স্কিল সম্বন্ধে নাও জানেন এই জিবিটি তো জানে আপনি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এইটা যদি আপনি মনে করেন যে নাও লেখেন এখানে যান গিয়ে এসইও লেখেন আসবে না আসবে কি আসবে না এসইও অডিট এসইও কপি রাইটিং এসইও রাইটিং গুগল এসইও ইউটিউব এসইও তারপরে হচ্ছে লোকাল এসইও এসইও রিলেটেড অনেকগুলো আসলো আচ্ছা কিওয়ার্ড রিসার্চ ওয়ান পেজের মধ্যে পড়ে ওয়ান পেজ আসছে কি এ আসে নাই কেন আসছিল তো একটু আগেই চলে গেল কেন
দেখেন আবার দেখেন সার্চ করেন, এই যে আসছে অন পেজ, তারপরে টপ পেজ লিখলে চলে আসবে। তারপর টেকনিক্যাল আসছে, টেকনিক্যাল আছে। ওকে, তো এগুলো থাকলো। হ্যাঁ বাবা, নো গো ব্যাক স্কার্ট। ওকে, ইন্ডাস্ট্রি, টেকনোলজি, কি কোম্পানি এটা? TCHNOLOGY, টেকনোলজি। ঠিক আছে, কি দিবেন দেন, তারপরেও NOLOGY অ্যাডে ক্লিক করেন। হয়েছে না সুন্দর করে? হয়েছে। ওকে, এরপরে এডুকেশন সার্টিফিকেশন, এগুলো আপনারা কখনোই আন্ডার গ্রাজুয়েট দিবেন না। আন্ডার গ্রাজুয়েট যদি হয়েও থাকেন দেওয়া যাবে না। দেওয়া যাবে কারণ আন্ডার গ্রাজুয়েট কারা? এ লেভেল বা ও লেভেল, যারা এসএসসি বা এসএসসি, তো যাদের পড়াশোনা মনে করেন যে শেষ করেন নাই, যদি এমনটা হয় তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে এসএসসি দেওয়া যাবে না। এখানে ও লেভেল বা এ লেভেল ওরা যারা কমপ্লিট করে ওদেরকে বাচ্চা কাচ্চা হিসেবে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ধরা হয়। ওরা কি করে এখানে? ওদের তো এখন পড়াশোনা করা দরকার। ওরা কি করে? ওদেরকে নক করবে? তাহলে কি করা দরকার? গ্রাজুয়েট। এখন যাদের গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট যদি রানিং থাকে দিতে পারেন, সমস্যা নেই। রানিং থাকলেও দিতে পারেন যে অমুক সাবজেক্টে অমুক, এগুলো কিন্তু মানে দিলে ভালো। যদিও অপশনাল লিখছে, দিলে কি ভালো, একটা প্রফেশনাল একটা প্রোফাইলটাকে ভারী করবে। কি করবে? ভারী করবে। তো এগুলো আমি আপনার নিজে নিজে শুনেন, এদিকে আপনি নিজে নিজে করবেন এগুলা, এডুকেশনাল সার্টিফিকেশন। ঠিক আছে, তো আজকে যদি 12:40, হ্যাঁ সার্টিফিকেট দেখে দেখে করবেন, না পারলে তো আমি আছি। এরপরে এই যে এগুলো আপাতত এরকমই থাক। এই যে কন্টিনিউ ক্লিক করলে আমরা কিন্তু নেক্সট পেজে মানে যে ও ছবি দিতে হবে, এইখানে একটা মার্জিত ছবি দিতে হবে। মার্জিত ছবি বুঝেন? এই যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে স্টাইল করে সানগ্লাস করে, ওটা মার্জিত ছবি। অথবা সমুদ্রে যে পানি ছিটাচ্ছেন, গোসল করতেছেন, ওটা মার্জিত ছবি। মার্জিত ছবি কোনগুলো? এই যে দেখেন মার্জিত ছবি। লেখেন প্রফেশনাল, কি লিখবেন? প্রফেশনাল ইমেজ। ইমেজে দেখেন এই যে এই টাইপের হাস্যোজ্জ্বল, হাস্যোজ্জ্বল ছবি, স্মাইলিং। ঠিক আছে, হ্যাঁ ও হাসেন, সমস্যা নেই। কি করতে হবে? বাইরের আপনার ছবি দেখলে মনে হবে না পজিটিভ আইডিয়া তৈরি হবে, না খুবই প্রাণবন্ত একজন মানুষ, এটা হায়ার করা যায়। এর কাজ না জানলেও এটা হায়ার করা যায়, যদি প্রাণবন্ত। মানে আপনার হাসিটার জন্য এরকম হওয়া উচিত। তো বিষয়টা হচ্ছে এরকম, প্রফেশনাল ছবি দিবেন। কোন এআই দিয়ে ছবি সাপোর্ট করবে না, এই মুহূর্তে দেওয়া দরকার নেই, অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের পরে দিবেন। গো আবার আবার বলতেছি যে ডেঞ্জার একদম, এআই দিয়ে ছবি দেন, অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দিবে না, উল্টা বিপদে পড়বে। আর এআই যারা আবিষ্কার করছে তারা কি বুঝবে না কোনটা এআই? ইসরায়েলের ইয়ারা বুঝবে না কোনটা এআই কোনটা জেনুইন? একদম র ছবি দিতে হবে, র ছবি, কোনো এডিট করা ছবিও দেওয়া যাবে না, না র ছবি। বাসায় গিয়ে আরে এখন কেন অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, না বাসায় গিয়ে করুক, সেভাবে সেভাবে। কোথায় দেখি? আপাতত একটা লোগো টোগো আপলোড করে দিই। কার ডেস্কটপে আছে? এআই দিয়ে, এআই দিয়ে জাজ করা। আচ্ছা, এটা কিন্তু রিভিউতে যাবে, রিভিউতে করার আগে কিন্তু চেস করতে হবে। আপাতত আমি দিচ্ছি, কিন্তু ওটা ফাইনাল না। কথা কি বুঝছেন? ওটা ফাইনাল না। আপাতত যে ডেস্কটপে কোথায় আছে বলেন? ডাউনলোডে কই? আরে এত বড় কেন এগুলা? কোথায়? এই এই যে এটা না, হোয়াটসঅ্যাপ। আচ্ছা দেন, এআই দিয়ে বানাইছেন? ওকে, ছবিটা আসলো। ঠিক আছে, হ্যাঁ, ফ্রিল্যান্সার হাসান, এসইও এক্সপার্ট।
তো যাই হোক এই ব্যাপারগুলো আপনারা কি করবেন, করার পরে কন্টিনিউ ক্লিক করে নেক্সট অপশনে যেতে পারবেন। তবে এডুকেশন বা সার্টিফিকেশন এগুলো অবশ্যই অ্যাড করবেন, ঠিক আছে, অবশ্যই অ্যাড। আমি যদি কন্টিনিউ ক্লিক করি আমার কোনো আর ইউ পার্ট এ টিম, আপনার কি কোনো পার্ট টিম আছে কিনা এরকম কিছু একটা। তো আপনি কিন্তু চাইলে যে ব্যাকে ক্লিক করে আবার এগুলো দিতে পারবেন। তো এগুলো আপনাদের জন্য রাখতেছি আমি, আপনারা নিজেরাই করবেন। আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করবো, ওকে।